ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 20 মাঘ 1352 সাল রবিবার শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। কুবের বিশ্বাস আগামী নির্বাচনের একজন প্রার্থী। যোগেন হালদা, সন্তোষ রায়, স্পেন্সার দা প্রভৃতি উপস্থিত হলেন। শ্রী ঠাকুর সাহসে খোঁজ খবরাদি নিলেন। ওরা প্রণাম করে উপবেশন করলেন। শ্রী ঠাকুরের সান্নিধ্যে সকলের মধ্যেই বেশ একটা স্বাচ্ছন্দ্যের ভাব। কুবেরদা, আপনার উপদেশ চাই, কিভাবে কি করব? শ্রী ঠাকুর, আর্য কৃষ্টি এবং সৎসঙ্গের উদ্দেশ্য অর্থাৎ বাঁচা বাড়া, তার মানে ভর দুনিয়ার মায় একটা কেন্নের পর্যন্ত বাঁচা বাড়া যেন পরিত্যক্ত না হয়, আমার এই অনুরোধ যেন স্মরণ থাকে। কুবেরদা, অনুরোধ নয়, আদেশ বলুন। আমি অ্যাসেম্বলিতে গেলে অন্যান্য সৎসঙ্গীদের তো পাবো, আর আপনারও উপদেশ পাবো। শ্রী ঠাকুর আগ্রহ বিধুর আবেগের সঙ্গে বললেন, আমার আভিজাত্য ভালো লাগে। আভিজাত্য যদি অস্বীকার করি, সে গৌরব যদি ছেড়ে দিই, তাতে ভালো হয় না। আমাদের পূর্বপুরুষরা মহীয়ান ছিলেন, গরিয়ান ছিলেন, আমরা তাদের স্রোতের সেটা স্মরণ রাখা দরকার। নিজেকে স্বীকার করা বড় সন্তান বলে, একেই বলে আভিজাত্য। এর সঙ্গে আছে আর সবাইকে যথাযোগ্য সম্মান দেওয়া। কাউকে ছোট ভাবা বা ছোট করা এর সঙ্গে খাপ খায় না। আভিজাত্যের চেতনা মানুষকে বিপথে যেতে দেয় না। যখন আরও একজনকে ছোট করে, নিজেকে বড় ভাবে, তাকে বলে অন্তঃসারশূন্য অহংকার। কুবেরদা, কান্যকুজ্জ থেকে 5 জন ব্রাহ্মণ আনা হয়েছিল, তার আগে কি বাংলায় ব্রাহ্মণ ছিল না? শ্রী ঠাকুর, সপ্তশতী ব্রাহ্মণ ছিল বলে শুনেছি। কুবেরদা, আমাদের দেশে অনেক সম্প্রদায়ের গোত্র সম্বন্ধের ভালো জানা নেই। শ্রী ঠাকুর, এইভাবে চললে আর কিছুদিন পরেই মোটে জানবে না। গোত্র জানা না থাকলে অনেক স্বগোত্রে বিয়ে হয়ে যায়। স্ববর্ণে স্বগোত্রে বিয়ে হলে খর্বাকৃতি হয়, শরীর মনের দিক দিয়ে অপকর্ষ লাভ হয়। এটা হলো বৈজ্ঞানিক তথ্য। আপনাদের সম্বন্ধে একখানা বই আছে, তাতে আপনাদের পরাবর সম্প্রদায় গোত্রাদি সম্বন্ধে অনেকখানি বের করেছে। আরও একটু খাটলেই ঠিক হয়। খাটা ভালো, লাভজনক। ভদ্রলোকের কাজ সামান্য হলেও আরম্ভ শুভ। এখনও খুঁজে বের করুন। এখন কিন্তু পার্শ্ববের মধ্যে অনেক কিছু ঢুকে যাচ্ছে, সাবধান। পার্শ্ববের মেয়ে ক্ষৈত্র বৈশে বিয়ে করতে পারে না। জনন বিজ্ঞান মানতে হয় নিখুঁত জনন এর জন্য, আর বর্ণধর্ম মানতে হয় সহজাত সংস্কার ও বৈশিষ্ট্যের ধারা ঠিক রাখার জন্য। বর্ণ হল সমজাতীয় বিচিত্র, সহজাত সংস্কার অনুপাতিক শ্রেণীবিন্যাস। মানুষ ও জীব, ঘোড়া, গরু, কুকুর, কুকুরের বেলায়ও কত সাবধানতা অবলম্বন করি। ভালো বাচ্চা পাওয়ার জন্য মানুষের বেলায় তা উপেক্ষা করা চলবে কেন? এটা সুজাত কুকুর এবং সাধারণ কুকুরের কত তফাৎ, দামেও কত ফারাক। সতু গল্প করেছিল, একজন তাকে একটা কুকুর দিতে এসেছিল, বলল সুজাত কুকুর। ও বোঝে না সুজাত কুকুর কাকে বলে। দেখতে সাধারণ, বাইরের কোনো জেল্লা নেই। মনিবেগ ঠাট্টা ছলে কিছু বলতেই অমনি চেহারা বদলে গেল, মারমুখী হয়ে হাঁক করে উঠল। সে মূর্তি দেখে ওর বুক দুরুদুরু করতে লাগলো, কিছুতেই তাকে শান্ত করতে পারেন না। কিছু সময় পরে রাজেন সরকারদা, খুলনার কংগ্রেস মনোনীত প্রার্থী, সৎসঙ্গী, শ্রী ঠাকুরের সঙ্গে নির্বাচন সম্পর্কে আলোচনা করতে আসলেন। শ্রী ঠাকুর তাকে অন্তরঙ্গভাবে বললেন, সকলে তো এমএলএ হয়, আমাকে অর্থাৎ সৎসঙ্গকে, তার মানে প্রত্যেকটি মানুষের বাঁচা বাড়ার উদ্দেশ্যকে বহন করে নেবে যে। অ্যাসেম্বলিতে তাকে খুঁজে তুমি কৃষ্টির সঙ্গে সংগ্রাম করবে। গলায় ছুরি দিলে সৎসঙ্গীকে অর্থাৎ বেষ্টি ও সমষ্টির বাঁচা বাড়ার মঞ্চকে বিসর্জন দেবে না। সৎসঙ্গ দাঁড়িয়েছে প্রত্যেকটি সত্তা স্বার্থ নিয়ে, তাই সৎসঙ্গের বিরুদ্ধে যাওয়া মানে নিজেরই বিরুদ্ধে যাওয়া। আবার কারোর সঙ্গে বিরোধ নেই তোমাদের হিন্দু মহাসভা, কংগ্রেস ও মুসলিম লীগ, কারো বিরুদ্ধেও নও তোমরা। যত সময় তারা বাঁচা বাড়ার অনুকূলে, বাঁচা বাড়ার প্রতিকূলে কেউ যদি যায় আর তা থেকে প্রতিনিধিত্ব করবার চেষ্টা যদি করো, তাতে কিন্তু বন্ধুর কাজই করা হবে। তাই তোমাদের করণীয়, তোমরা কাউকে মরতে দেবে না, পড়তে দেবে না, এই তোমাদের বাস্তব তপ। রাজেন্দা,
আপনার উদ্দেশ্য পূরণের জন্যই আমার দাঁড়ানো। সেজে ঠাকুর, নিজের বর্ণকে জাগিয়ে তোলো, অন্য বর্ণের সঙ্গে সংহতি রেখে চলো। কেউ যদি কৃষ্টি গৌরব হারা হয়, সে বাঁচে না, এমনই বিধান। ওই গৌরবকে ক্রমবর্ধমান করে তোলো, নচেত বাঁচবে না। অন্যকে মেরে বাঁচবে না, সেটা বেষ্টির পক্ষে যেমন, বর্ণের পক্ষেও তেমনি। মনে রেখো, তোমার স্বার্থ নিহিত আছে তোমার পরিবেশে, তাই তাদের যত দেখবে তোমারটাও তত বজায় থাকবে। একটা মস্ত জিনিস হলো বৈশিষ্ট্যকে নষ্ট হতে না দেওয়া, সে নিজেরই না, অপরের না। সুখের কথা এই যে এত অত্যাচার, এত নিপীড়ন সত্ত্বেও খালের রেখা মুছে যায়নি। যা আছে তার উপর এখনও দাঁড়াতে পারি। রাজনীতি কও আর যাই কও, লোকের কল্যাণ নিয়েই তার কারবার। আর ধর্ম মানে ইষ্টার্থে বাঁচা ও বাড়া। তাই যাই করো, ধর্মকে বাদ দিয়ে কিছু হবে না। রাজেন্দা, আশীর্বাদ করুন যেন আমি অবিচলিতভাবে আপনার নির্দেশ মতো চলে দেশের দশের মঙ্গল করতে পারি। শ্রীজি ঠাকুর, আমি তো তাই চাই। যোগেন্দার সঙ্গে ইষ্টভীতির সম্বন্ধে কথা উঠতেই বললেন, ইষ্টভীতি হলো বাস্তব ভক্তি এবং একাগ্রতা, সেই জন্য সেটা সকলের আগে। রাজেন্দা বললেন, ইষ্টভীতি করবেই, অমন জিনিস আর হয় না। রাজেন্দা, হাঁ। খগেন্দাকে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে, কি খবর খগেন্দা? করিতেছি। শ্রীজি ঠাকুর হেসে বললেন, করিতেছি তো কস, কাম সারা করে ফেলেছিস, সে কথা তো কস না। সেই কথা শোনার লোভেই তো অতবার জিজ্ঞাসা করি। খগেন্দা, তাড়াতাড়ি সে কথা বলতে পারবো আশা করি। শ্রীজি ঠাকুর, আচ্ছা, আমার যে বুদ্ধি অন্যরকম, ভাবি কাজ ধরবো তো শেষ করব, মন্তরের মতো কাজ হয়ে যাবি, সুন্দর হবি, নিখুঁত হবি। এরপর শ্রীজি ঠাকুর একবার তামাক খেলেন। নির্বাচনী সম্পর্কে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে বললেন। প্রত্যেক গ্রামে ঘোরা চাই, কোনো জায়গা যেন না থাকে ভোটাভুটির কথা না বলে প্রথমে ঘরোয়াভাবে সুখ দুঃখের কথা কওয়া লাগে, যাজন করা লাগে। প্রধানদের মধ্যে যারা অন্তরাশী হয় তাদের দীক্ষা দিতে হয়, তারাই হবে তখন স্ততস্বেচ্ছওয়ালা মানুষ। সহদর থেকে ইষ্টভ্রাতা আপনার, ধর্মের ভিত্তিতে সে সংহতি আসে, তার তুলনা হয় না। শুধুই কি সংহতি, ধর্মকে ধরে সবই আসে, আর ধর্মই তো সব। তাই রাষ্ট্রধর্ম, সমাজ ধর্ম, পারিবারিক ধর্ম ইত্যাদির কথা আছে। এই ব্যাপক ধর্মকে পালন ও পরিবেশন করতে হয়। ইষ্টের কথা মুখে খই ফোটে, নিজের কথা বিশেষ কওয়া যায় না। রাজেন থাকবে যাজন নিয়ে, আর রাজেনের জন্য যা কবার তা আপনারা কবেন, তাতে লোকের আগ্রহ বাড়বে। আর এটা হওয়া চাই আন্তরিকভাবে, শুধু কার্যসিদ্ধির উপায় হিসেবে অমন্তর করলে হবে না, আরও ঢাক পিটিয়েও না। যা করবে তা করবে শোরগোল না করে সহজভাবে। রাজেন্দা, আপনার দয়াই ভরসা। শ্রীজি ঠাকুর, জগন্নাথের হাত নাই, পা আছে, জগন্নাথ আমাদের ধরেই আছেন, কিন্তু সেটা ঠিক পাই যখন আমরা তাকে ধরি। একটু দাদা, কথা প্রসঙ্গে মুসলমান বিরোধীর কথাটি ব্যবহার করায় শ্রীজি ঠাকুর বললেন, মুসলমান বিরোধী আমি চাই না, আমি চাই শয়তান বিরোধী। হিন্দু হোক, মুসলমান হোক, শয়তানপন্থী যে, তার বিরুদ্ধেই আমাদের অভিযান। নইলে মুসলমান হিসেবে কারোর সঙ্গে আমাদের বিরোধ নেই। রসুলের প্রকৃত অনুগামী যে, সে যে সত্তা সম্বর্ধানী অনুগামী, তাই সে আমাদের বান্ধব। রেঙ্গুনে এক দাদাকে শ্রী ঠাকুর বললেন, মাঝে মাঝে এখানে আসতে হয়, আসলেই প্রত্যয় হয়, মনটা উদ্দীপ্ত হয়, খটকা কমে, শক্তি বাড়ে, প্রেরণা নিয়ে তো কথা। উক্ত দাদা, আমার ভাইরা কেন আমাকে আপন ভাবে না, কেন তারা সন্দেহ করে? শ্রীজি ঠাকুর, ওভাবে হয় না, নিজে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে হয়, প্রত্যাশা না রেখে, তখন ঠিক হবে। নিজের গরজে টেনে রাখতে গেলে তারা ছেড়ে যেতে চাইবে। কুবেরদা নির্বাচনে দাঁড়ানো সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। শ্রীজি ঠাকুর, গিয়ে ভালো করে দেখা টেখা লাগে, দাঁড়ালে দাঁড়াবার মতো দাঁড়াতে হয়, দাঁড়িয়ে অকৃতকার্য হবার আমার ভালো লাগে না। শ্রীজি ঠাকুর স্পেন্সারদার দিকে চেয়ে বললেন, ওর শরীরটা যেন শুকিয়ে গেছে। কেষ্টদা, আজকাল খুব পড়াশোনা ও নাম ধ্যান করে। শ্রীজি ঠাকুর, ওতে কৌশিক দহন তাপ বেড়ে যায়, তখন দুধ, কলা, আপেল, আঙুর, মধু ইত্যাদি যতটা হজম করা যায় খাওয়া ভালো। কেষ্টদা, রবীন্দ্রনাথ কাঁচা মুখ ভিজানো কয়েকখানি লুচি ইত্যাদি খেতেন। শ্রীজি ঠাকুর, জবের ভাত খেলে ভালো হয়, জবের চিড়া ভালো, এতে বিশেষ করে লেখাপড়ার ক্লান্তি অপনোদন করে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।